সালামু আলাইকুম। আজকে দেখাবো জ্যাক A4B মেশিনের টেকআপ পজিশন কিভাবে ঠিক করে। অর্থাৎ টেকআপ পজিশন যদি ঠিক না থাকে, এই যে টেকআপের পজিশন যদি ঠিক না থাকে বা এই যে ফুলির পজিশন যদি ঠিক না থাকে, এটা কিভাবে ঠিক করব। এটা যদি ঠিক না থাকে তাহলে কি সমস্যা হবে? তাহলে টিমিং এর সমস্যা হবে, সুতা বড় ছোট কাটবে, আবার পরের বার চালাইতে গেলে সুতা উঠতে দেব। তো এটা কিভাবে ঠিক করা যায়? এটা দুইভাবে ঠিক করা যায়। প্রথম হলো প্যারামিটার থেকে ঠিক করা যায় কিভাবে, এটা আমি দেখবো, দেখাবো। প্রথমে পি বাটন প্রেস করে পাওয়ার অন করব। পি বাটন ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত এই পি প্যারামিটারগুলো না আসে। এখান থেকে আমি এই তীর চাইপা A4 এর ভিতরে আসবো, আইসা পরে আবার পরের তীরে যাব, যাইয়া P58 ভিতরে যাব। এই 58 ভিতরে যাওয়ার পরে ডাইন সাইডের যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমি পরিবর্তন করে এটা ঠিক করতে পারবো। লাইক আমি এখন আগে 72 ছিল, আমি 82 করে দিছি। 82 করে দেওয়ার পরে এখন দেখবেন এই যে এখানে যে মার্কটা আছে, এই মার্কটা ঠিক থাকবে না, একটু চেঞ্জ হয়ে যাইব। বা এখানে যে টেকআপের যে পজিশনটা আছে, টেকআপের এই যে টেকআপের পজিশনটা একটু লইরা যাবে। দেখেন আমি একবার চালাচ্ছি, তখন বুঝতে পারবেন। দেখেন এই যে এখান থেকে মার্কটা এদিকে নিচে নামে গেছে। তাহলে এটা ঠিক নাই, রং। এটা ঠিক করতে হলে কিভাবে ঠিক করব? আবার পি বাটন প্রেস করব, করার পরে P58 যাব, যাওয়ার পরে এখানে যে 72 ছিল 72 করে দিব। 72 করে দিয়ে আবার পি বাটন চাপ দেবো, সেভ হওয়ার পরে আবার পি বাটন চাপ দিয়ে এখান থেকে বের হয়ে যাবো। এখন টেকআপ ঠিক হবে, টেকআপও ঠিক হবে, মার্কও ঠিক থাকবে। দেখেন আমি চালাচ্ছি, এই যে এখন মার্কও ঠিক আছে, আবার এদিকে টেকআপও ঠিক আছে। যদি টেকআপ এবং মার্ক দুইটাই যদি ঠিক থাকে তাহলে টিমিং এ ডিস্টার্ব করবে না, কেম টাইমিং ঠিক থাকলে। এবার এটা গেল 1 নম্বর পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে ঠিক করবেন? দ্বিতীয় পদ্ধতিতে ঠিক করা হচ্ছে পি এবং এই প্রেসার বোর্ড বাটন, পি এবং প্রেসার বোর্ড বাটন একত্রে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই জাস্ট ফুলি ঘুরাইবেন। ফুলি প্রথমে এই টেকআপটা ফুল আফে উড়াই লাইবেন একবার উপরের দিকে, যতটুকু পর্যন্ত এটা উপরের দিকে যায়। যাওয়ার পরে এরপরে কি করবেন, একটু উল্টা ঘুরাইয়া পজিশন নেবেন, একটু উল্টা ঘুরাইয়া 1 থেকে 1.5 মিলিমিটার নামাই দিবেন। তো এটা যেহেতু আমার ঠিক আছে, আমি আগে ফার্স্টে নষ্ট করে দিয়ে দেখাচ্ছি। একটু বেশি করে টেকআপটা নামাই দিচ্ছি, যাতে একটু প্রবলেম থাকে। আর এদিকে মার্কটা দেখেন, এই মার্কটা আমি এখান থেকে উড়াই দিছি উপরের দিকে। তো মার্কটা যেহেতু উড়াই দিছি, এখন আমি এটারে সেভ দেবো। এই যে সেভ হইলো, পি বাটন একটু লং প্রেস করব। লং প্রেস করার পরে এটা এখন সেভ হয়ে গেছে। এখান থেকে বেরোয় যাবো, বেরোয় যাওয়ার পরে এখন চালাবো। দেখেন দেখেন এই যে মার্কের পজিশন ঠিক নাই, এখন উপরে উঠে গেছে অত নাইট বাজ্যা জায়গা, এই অবস্থা। আর এদিকে দেখেন টেকআপ বেশি ডাউন হয়ে রয়েছে, বেশি ডাউন হয়ে রয়েছে। এতটুকু ডাউন থাকার কথা না, আরো উপরে থাকার কথা। তো এটা আবার কিভাবে ঠিক করব? ঠিক করতে হলে আবার পি এবং এই প্রেসার বোর্ড বাটন চাপ দিব, পি এবং প্রেসার বোর্ড বাটন চাপ দেওয়ার পরে আমি কি করব, এই যে টেকআপের দিকে তাকাবেন। এই টেকআপের দিকে ফুল যখন আফে উঠবে, আফে উঠলে ফুলিটা উল্টা ঘুরাবেন। ফুলিটা উল্টা ঘুরাইয়া 1 থেকে 1.5 মিলিমিটার নামাই দিবেন। 1 থেকে 1.5 মিলিমিটার নামাই দিলে এখানে আমার এই যে মার্কিনের কাছাকাছি এসে পড়বে। এই মার্কিন বরাবর থাকবে। মার্কিনের থেকে সবসময় একটু ডাউনে রাখবেন, 1 মিলির মতো ডাউনে রাখবেন। রাখার পরে যে নাম্বারই আসুক না কেন সমস্যা নাই, আপনি শুধু পি বাটন একটু লং প্রেস করবেন। লং প্রেস করলে ওকে লেখা উঠবো, লেখা উঠলে এটা সেভ হয়ে গেছে, এখান থেকে বের হয়ে যাবেন। এখন দেখবেন এই যে টেকআপের পজিশন এখানে যে ঠিক করছি এখানে থাকবে, আর মার্কের পজিশন যেখানে ঠিক করছি এইখানে থাকবে। আমি একবার চালাচ্ছি, দেখেন এই যে দেখছেন টেকআপের পজিশনও ঠিক আছে, মার্কের পজিশনও ঠিক আছে। তাহলে টেকআপ বা টিমিং পজিশন যদি লইরা জায়গা, আমরা দুইভাবে ঠিক করতে পারবো। যেভাবে দেখালাম ঠিক এভাবে করবেন। ওকে, ধন্যবাদ।